আপনাদের কাছে পিএইচএইচ এসপি আবার হাতটা এরম কেন? আপনাদের কাছে পিএইচএইচ এসপিএইচএইচ RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি যৌথ পরিবারের সদস্য হয়ে থাকেন এবং যদি আপনারা সবাই একসঙ্গে রেশন তুলে থাকেন, তাহলে সেক্ষেত্রে যৌথ পরিবারের রেশন কার্ড নাকি এবার বাতিল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যৌথ পরিবার যদি আপনাদের থাকে তাহলে এবার থেকে আপনি তাহলে কিভাবে রেশনের সামগ্রী তুলবেন, আপনার কাছে যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই থাকুক না কেন, এই নতুন নিয়মটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তো সেক্ষেত্রে এবার যদি রেশন তোলার নিয়মের পরিবর্তন হয়, তাহলে এবার থেকে আপনারা কিভাবে রেশন তুলবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেব। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগ। সরব ডিলাররা খাদ্য সচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বলা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যা। এবার সেই অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দফতরে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে বহু দরিদ্র এবং প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যেহেতু রেশনের ডেটাবেসে কিছু পরিমাণ ত্রুটি রয়েছে এবং এই ত্রুটির কারণেই উপভোক্তারা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যার জেরে বিভিন্ন জায়গায় রেশন ডিলাররা বর্তমানে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ। কারণটি কি? দেখুন, কারণটি এখান থেকে আপনি ভালো করে শুনে নিন। দেখুন, সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদকের লেখা চিঠিতে বলা হয়েছে যে সমস্যার সূত্রপাত বেশ কয়েক বছর আগে থেকে। সেই সময় ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় অধিকাংশ উপভোক্তারাই নিজেদের যৌথ পরিবার হিসেবে নথিভুক্ত হয়েছিল। দেখুন, আজকের থেকে যদি আমি মোটামুটি 10 বছর আগে 15 বছর আগে চলে যাই, সেই সময়তে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে মানুষরা যৌথ পরিবারে ছিল এবং সেই সময় ধরুন যারা যারা নতুন করে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, বা 20 বছর আগে যদি আমি হিসাব করি, তো যারা যারা নতুন করে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে তারা কিন্তু সবাই নিজেকে যৌথ পরিবার হিসেবে দেখিয়েছে। কারণ সেই সময় সবাই ভেবেছিল যে আমরা একসঙ্গেই থাকবো, সবাই মিলে একসঙ্গে থাকবো, এক হাঁড়িতে রান্নাবাড়ি হবে। সেটা কিন্তু একটা মজারও ছিল, একদিকে যেমন কাজের ছিল তেমনি কিন্তু মজারও ছিল। কিন্তু বর্তমানে না এই সমস্ত একটা পরিবর্তন হয়েছে বড়সড়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে সেই পরিবারগুলো অধিকাংশ বর্তমানে নিউক্লিয়ার পরিবারে পরিণত হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম ফ্যামিলিতে 3 থেকে 4 জন ফ্যামিলি, তার থেকে বেশি নেই। অর্থাৎ যারা আগে যৌথ পরিবারে ছিল তারা এখন বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। বাস্তবে পৃথক পরিবার হিসেবে বাস করলেও সরকারি নথিতে তারা কিন্তু এখনও পর্যন্ত যৌথ পরিবারের হিসেবেই রয়েছেন। অর্থাৎ বাস্তবে তারা আলাদা থাকলেও কিন্তু রেশন কার্ড যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনাদের রেশন কার্ডটিও কিন্তু বর্তমানে যৌথ পরিবার হিসেবেই নথিভুক্ত রয়েছে। দেখুন, এক্ষেত্রে ফেডারেশনের অভিযোগ যে এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে এবং থাকলেও সীমিত রয়েছে, যার ফলে ফর্ম 14 বা অনলাইন হাউসহোল্ড ডিভিশনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড আলাদা করার সুযোগ পাচ্ছে না বর্তমানে সাধারণ মানুষ, যার জেরে তৈরি হচ্ছে সমস্যা বলে তাদের অভিযোগ। দেখুন, এক্ষেত্রে আরও দাবি করা হয়েছে যে যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসাবে গণ্য করছে। দেখুন, এখন ব্যাপারটি কি হয়েছে, যখন এটাকে তথ্যের ভিত্তিতে যখন স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসাবে গণ্য করছে, অর্থাৎ সেক্ষেত্রে ধরুন সেই যৌথ পরিবারে ধরুন 20 জন মেম্বার, 10 জন মেম্বার রয়েছে, তো সেই 10 জন মেম্বারের মধ্যে ধরুন 4 জন পুরুষ মানুষ রয়েছে। তো এই 4 জন পুরুষ মানুষের যে আয়,
আয় সেটাকে একটা পরিবারের আয় হিসাবে দেখা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 4জন পুরুষ মানুষের আয় এক একজনের যদি ধরুন ইনকাম ট্যাক্স দেওয়ার কম যদি আমি ধরি 5 লক্ষ টাকা করে ধরি, তাহলে সেই পরিবারের আয় হয়ে যাচ্ছে 20 লক্ষ টাকা। অর্থাৎ 20 লক্ষ টাকা হওয়ার মানে কি, সেই পরিবার না পাবে AOY রেশন কার্ড, না পাবে PHS রেশন কার্ড, না পাবে SPHH রেশন কার্ড, শুধুমাত্র তারা RKSY 1 অথবা 2 রেশন কার্ড তারা পেতে পারে। যদিও সরকার এখন যেরকমভাবে বর্তমানে তারা মানে সার্ভে করছে এবং যেভাবে তারা রেশন কার্ড বাতিল করছে, তো সেক্ষেত্রে যে এই সমস্ত পরিবার ধরুন তাদের একটা ইনকাম রেশন পাওয়ার যোগ্য, কিন্তু তারা যেহেতু যৌথ পরিবার হিসাবে নিজেদেরকে দেখিয়েছে বা ওটা হয়ে রয়েছে, তো সে কারণে কি হয়েছে, সেই সমস্ত পরিবার রেশনের পুরো সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে যে ফলে কোনো পরিবারের আর্থিকভাবে সচল কোনো সদস্যের রেশন কার্ড বাতিল করতে গিয়ে একই প্রোফাইলে থাকা অন্য দরিদ্র বা যোগ্য উপভোক্তাদের রেশন কার্ডও বর্তমানে বাতিল হয়ে যাচ্ছে। দেখুন, একটা পরিবারে যদি 4 ভাই থাকে, 4 ভাই ধরুন আগে যখন ছোট ছিল একসঙ্গে ছিল, এখন 4 ভাইয়ের 4টে আলাদা ফ্যামিলি হয়েছে, তো 4 ভাই যে সেম ইনকাম করবে তেমনটা তো হতে পারে না। ধরুন একজন ভালো ইনকাম করে আর একজন ধরুন করেই না, তো সেক্ষেত্রে কিন্তু যৌথ পরিবার হওয়ার জন্য ওই 4 জনেরটা একসঙ্গে অ্যাড হয়ে আছে। অ্যাড হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, যিনি ভালো কামাই করেন, যিনি বড়লোক, তার তো রেশন দেওয়ার দরকার নেই, তো সে যখন নিজের রেশন কার্ড বাতিল করতে যাচ্ছে তখন সবার রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো পরিবারেরই যে সাবসিডিযুক্ত রেশন কার্ডই বাতিল হয়ে যাচ্ছে। এই একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে। এর ফলে কি হয়েছে, যারা প্রকৃত উপভোক্তারা খাদ্য নিরাপত্তার বাইরে যেতেই সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলিতে। শুধুমাত্র রেশন দোকানে কিন্তু প্রভাব পড়ছে না, এর প্রভাব সেই সমস্ত ফ্যামিলিতেও পড়ছে যাদের রেশন পাওয়ার যোগ্য, যারা ধরুন AOY অথবা PHH রেশন পাওয়ার যোগ্য, কিন্তু এই সমস্যার কারণে তার রেশন কার্ড হয়ে যাচ্ছে RKSY 1 অথবা RKSY 2, অথবা ধরুন তারা সাবসিডিযুক্ত রেশন কার্ডই পাওয়ার যোগ্য তার যে সেটাও হারিয়ে ফেলছেন। ঠিক আছে, তো কার্ড বাতিল হওয়া গ্রাহকরা রেশন তুলতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন ডিলারদের উপরে। এই পরিস্থিতিতে খাদ্য দফতরের কাছে 3 দফা দাবি জানিয়েছে সংগঠন, যার মধ্যে পরিবারের বিভাজন বর্তমানে অনলাইনে এবং অফলাইন প্রক্রিয়া চালু করতে হবে, সেটা খুবই ন্যায্য দাবি। পরিবারের বিভাজন যদি হয়ে যায় তাহলে 4টে পরিবার, যেটা আমি উদাহরণ দিলাম, 4টে পরিবার 4টে আলাদা আলাদা পরিবার হয়ে যাবে, 4টে পরিবারের প্রধান আলাদা আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে পরিবারের দরকার নেই তারা রেশন কার্ড বাতিল করে দেবে, কোনো সমস্যা নেই, কিন্তু যে পরিবারের দরকার রয়েছে সেই পরিবার যেন রেশন পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে এটা একটা আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারগুলোর ক্ষেত্রে যৌথ প্রোফাইল বাতিল করার প্রক্রিয়া বন্ধ করা এবং ভুল করে বাতিল হওয়া কার্ডগুলোর পুনর্বহালের দাবি করা হয়েছে চিঠিতে। অর্থাৎ সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই ন্যায়সঙ্গত দাবি, তার কারণ এই সমস্ত ভুলের কারণে বা স্বয়ংক্রিয়ভাবে যে এই তথ্যগুলো নিয়ে নিচ্ছে, এই ভুলের কারণে কিন্তু অনেকে এটা মানে সমস্যায় পড়বেন। যেমন দেখুন, যখন SIR হয়েছিল তখন কিছু কম্পিউটার মিস্টেকের কারণে বা ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করার কারণে কিন্তু অনেককে এই যে ভেরিফিকেশনে যেতে হয়েছে, অনেক সমস্যা হয়েছে। যদিও তাদের নাম পরবর্তীকালে চলে এসছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কিন্তু তাদেরকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো সেরকমভাবে এবারও কিন্তু সেই সমস্ত পরিবারগুলোকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং ভবিষ্যতে যেন তাদেরকে সমস্যায় পড়তে না হয়। তো সে কারণে এই যে পরিবারের যে বিভাজনগুলো যেন ঠিকভাবে হয় এবং যতদিন না পর্যন্ত পরিবারের বিভাজন ঠিকভাবে হচ্ছে ততদিন পর্যন্ত একজন যদি নিজের রেশন কার্ড বাতিল করতে যায়, তাতে যাতে সবার রেশন কার্ড বাতিল না হয় সেটাকেও দেখতে বলা হয়েছে। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।